এবং যে হ্যান্ডিক্যাপ বাচ্চাদের যে স্পেশাল স্কুল আছে, আমরা একটা ওখানে একটা পার্টনারশিপ একটা স্কুল ওখানে তৈরি আছে, সেটাতে আমরা আছি। অনেক বাচ্চাই জানে না যে হ্যান্ডিক্যাপ বাচ্চাদের জন্য আলাদা স্কুল থাকে, স্পেশাল এডুকেশনের ব্যবস্থা থাকে। বাবা মা কী করে, জেনারেল বাচ্চাদের সাথে স্কুলে পাঠিয়ে দেয়, 2-4 দিন পরে তারা নর্মাল বাচ্চার কাছে তারা অ্যাবিউজ হয়, স্কুলে যাওয়া বন্ধ করে। আর যে বাচ্চা শুনতে পায় না, বলতে পায় না, তারা কি টিচার পড়াচ্ছে কিছু বুঝতেও পারে না, কাজেও লাগে, সেই বাচ্চাগুলোকে তাদেরকে বলে ওই স্পেশাল স্কুলে নিয়ে আসা, যেখানে প্রচুর রিল্যাক্সেশন আছে, সপ্তাহে হয়তো একদিন আসলো কি আসলোই না, তাতেও তাদের কিন্তু থাকবে অ্যাডমিশন, তাদেরকে স্পিচ থেরাপি দেওয়া, এইগুলো কিন্তু আপনার ওই যে স্পেশাল যে বাচ্চারা আছে তাদের জন্য যে স্কুল সেখানে আছে। এগুলো আমরা ওই বাড়ি বাড়ি গিয়ে ওই বাচ্চাগুলোকে খুঁজে বের করে তাদেরকে ওইখানে ভর্তি করানো, এগুলো হচ্ছে। আর মেন হচ্ছে ধরুন আমাদের যদি কোনো অরফ্যান বাচ্চা যদি কেউ অ্যাডপ্ট করতে চায়, গভর্নমেন্টের যে কারার মাধ্যমে যে প্রসিডিওরটা আছে, এখন তো পুরোটাই লিগাল কারার মাধ্যমেই করতে, তাছাড়া কোনো অপশন নেই, সেইগুলো সাধারণ মানুষ অনেকে জানে না প্রসিডিওর, সেগুলো তাদেরকে গাইড করে দেওয়া। কারো কোনো এপিডেমিক, আমাদের যেটা আমরা সবাই কোর্টের সাথে যুক্ত আছি, আমি একটা কোর্টের গভর্নমেন্ট স্টাফ, সব জায়গাতে আমাদের বেশ সুবিধাটা কি, আমাদের নোটারি অফিসার আছে উকিলবাবুরা, হ্যাঁ, যেহেতু প্রোটেস্টটা অনেকেই আছে, বাচ্চাদের গরিব বাচ্চা যাদের ধরুন এপিডেমিকের দরকার, সেটাও তার টাকা পয়সা লাগে, ওগুলো আমাদের উকিলবাবুরা কী করে ফ্রিতে করে, আচ্ছা, মানে একদম ফ্রিতে। অনেক বাচ্চার দেখবেন নামের বানান ভুল আছে, মাঝখানে কি দালালরা ঢুকে যায়, আমি বার্থ সার্টিফিকেটটা করিয়ে দেবো 10,000 টাকা চাই, আমি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট 10,000 টাকা চাই, সেইটা আমাদের ওই নাম্বারটা চারদিকে ছড়ানো আছে, তারা যোগাযোগ করে যদি একবার আমাদের কাছে পৌঁছে যায়, আমাদের যারা মেম্বার আছে একদম বিনা পয়সা, জেরক্সটা পর্যন্ত তাদের করতে হয় না, সেটা করে দেওয়া হয় এবং খুব কম টাইম। এইরকম প্রচুর কাজ আছে, যেহেতু ধরুন আমরা সবাই সরকারি চাকরি করি, সবাই ফুললি এনগেজ, যেহেতু ছুটি ছাড়া যেটুকু পাই একদম পুরো বাচ্চাদের জন্য সেটা করা। এর মধ্যে আমি আরও এটা দেখতে আসার আমার আগ্রহটার কারণ হচ্ছে, আমরা রিসেন্ট একটা প্রজেক্ট নিয়েছি, সেটা হচ্ছে যে আমাদের আরামবাগ সাব ডিভিশনে কোনো অরফ্যান বাচ্চাদের ঘর নেই, একটা নেই, মানে পুরো সাব ডিভিশন ছিল। আমাদের ইচ্ছা আছে যে একটা অরফ্যান বাচ্চাদের একটা হোম করবো, মেল বাচ্চাদের জন্য। ওই দিকের আমাদের নলেজটা তেমন নেই, হয়তো গভর্নমেন্ট আমাদেরকে অ্যাপ্রুভালটা দিয়ে দিল, হয়তো জুভেনাইল জাস্টিসের যে রেজিস্ট্রেশনটা আমরা পেয়ে গেলাম, কিন্তু সেটা করতে গেলে যে কী কী প্রবলেম হতে পারে, কী পজিটিভ কী নেগেটিভ হতে পারে, ওই অভিজ্ঞতাটা আপনার কাছে আপনার নেব বলে আমি আর এখানে। আর আপনার এইখানে বাচ্চারা যেগুলো আছে, আমাদের এই যে কাজগুলো আছে যেগুলো আপনাদেরকে বললাম, এর মধ্যে যদি কোনো কিছু মনে হয় যে আপনাদের বাচ্চাদের জন্য হেল্পে আসতে ভালো হবে, সেটা অলওয়েজ হবে। আচ্ছা, এটা থাকলে এবং আপনারা ওই বহরমপুর না, আরামবাগ হুগলি জেলা, হুগলি, মানে এটা অল ওয়েস্ট বেঙ্গল পাবে, আমরা গেলেও আপনি একদম অল ওভার ওয়েস্ট বেঙ্গল, শুধু বাচ্চার বয়সটা বিলো 18 হতে হবে। আমাদের 18, 6 to 18, আমাদের 6 to 18, এদের থেকে বলছেন আমাদের 0 হয়। এদের ধরুন আপনাকে আমি কথা বলছি, ধরুন আপনার এটা চালাতে গিয়ে কোনো লিগ্যাল ইস্যু অ্যারাইজ করবে, আপনার কোনো একটা অ্যাডভোকেটের সাথে পরামর্শের দরকার আছে। আমাদের যে পক্সো আইনের যে 3 জন পাবলিক প্রসিকিউটর আছে আমাদের মেম্বার, মানে পক্সো আইনের যারা সরকারি উকিল আছে সিনিয়র মোস্ট, আপনার এই বাচ্চা রিলেটেড কোনো সমস্যা তৈরি হয়ে গেলে আপনি ফোন করলে আমি সরাসরি ওনাদের সাথে কথা বলি, আপনার যদি কোনো সাজেশন লাগে সেগুলো আপনি মানে একদম ফ্রিতে 5 মিনিটের মধ্যে আপনি পেয়ে যাবেন, যখন খুশি। এমনকি পাবলিক প্রসিকিউটর যিনি গেট আছেন, স্পেশাল পাবলিক প্রসিকিউটর, তার সাথে সরাসরি আপনার কথা বলি। আমাদের জজ সাহেব আছেন, ডিস্ট্রিক্ট জাজ আছেন, যিনি আমাদের প্রেসিডেন্ট, ওনারও যদি কোনো হেল্প লাগে, হতেই পারে যে আপনি চালাতে গিয়ে কোনো ইস্যু অ্যারাইজ হতেই পারে, যেটা আপনার আমার নলেজে নেই, পরামর্শ একটা নেওয়া, কারণ এতগুলো বাচ্চাকে মেনটেন করেন মানে সেখানে আপনার তো একটা কোনো না কোনো সময় তো সমস্যা অ্যারাইজ হয়। দেখুন, হয় আমার এটা হবে না এমন নয়, সে কাজ করতে গেলে ভুল হবে বা সমস্যা হবেই। এগুলোকে তবে এই হোমটা চালিয়ে দেখছি, আমার এখানে সমস্যা হচ্ছে না, সমস্যা মানে বড় কিছু অসুবিধায় পড়ছি না। বাচ্চারা ধরুন দুষ্টামি করবে, পড়াশোনা এটা ওটা সে বা খাবার দাওয়া এগুলো ঠিক আছে, বড় কিছু সমস্যা নেই, বা যে একদম পারবো না পিছিয়ে যেতে হবে সেরকম নেই। সরকার থেকে মিনিমাম একটা পয়সা দিচ্ছে, ধরুন 1700-1800 টাকা একটা বাচ্চার জন্য পার মান্থ দেয়। আচ্ছা, সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। আচ্ছা,
এরপরে ধরুন ডোনেশন কিছু আছে, ধরুন আমার এখানে এসে ছেলেদেরকে কেউ খাইয়ে দিয়ে গেল, সেটা আমাদের সেভ হয়ে গেল। কেউ যা পুজো জামা প্যান্ট দিয়ে দেবে, কেউ এসে ধরুন এই যে একজন আলমারি একটা দিয়ে দেবে, এতে থেকে একটা সাপোর্ট পেয়ে যাচ্ছি। আর আমাদের যেহেতু অ্যাসেট আছে, এখানে মাছ বা ডাব নারকেল এটা বিক্রি হচ্ছে, ছেলেরাও খাচ্ছে, বাগান তো এখন সবজি 3-4 মাস কিনতে হয়নি, একটা সুবিধা আছে। এ করে চলতে হবে, যে একদম পুরোপুরি সরকারের টাকায় চালিয়ে নিয়ে যাবো বললে হবে না। আর এই ডিপার্টমেন্ট কোনো বিল্ডিং দেয় না, ছেলেদের জন্য কোনো বিল্ডিং দেবে না, আপনাকে করতে হবে, করে দেখাতে হবে যে আমার এই অ্যাকোমোডেশন আছে, তাহলে সে আপনাকে এটা দেবে। আচ্ছা, ওইটা আপনার রিকোয়ারমেন্ট কি থাকে বিল্ডিং এর? ধরুন আমি বললাম ছোট একটা 20টা বাচ্চা করলাম, হ্যাঁ 25টা করে কোঠা আছে, 20টা করে হোস্টেলের 20, হ্যাঁ হোস্টেলের 20, হোমের 25। না, হোমের হোমের হচ্ছে আপনার হোমের কটেজ স্কিম, আচ্ছা এটা 25টা আমি একটা দেব, আর হোস্টেলের 20টাই একটা। না, আমি হোমের কথাই বলছি, তাহলে হোম 25টা। আর বিল্ডিং কি থাকে রিকোয়ারমেন্ট? বিল্ডিং ধরুন তো ওরা একটা দেবে আপনার কত স্কোয়ার ফিটের লাগবে, মানে ধরুন বেডরুম, তারপরে কত স্কোয়ার ফিটের বেডরুমটা লাগবে, এখন একটু বেশি চাইছে। তারপরে আপনার কিচেন, ডাইনিং, রিডিং হল, বাথরুম, একটু। আর স্টাফ কীরকম রাখতে হবে? স্টাফ আপনার ব্যাপার, ওনারা সুপার একজন শুধু সুপার। সোশ্যাল মিডিয়াতে একটা গাইড বই পাওয়া যায়, হ্যাঁ এখন পাওয়া যায়। হ্যাঁ এখন যে সোশ্যাল বোর্ডটা খোলা অফিস কলকাতায়, হ্যাঁ আগে তো গণেশচন্দ্র এগুলো করে এসেছিল, আগে আগে তো গণেশচন্দ্র এগুলো না, আমাদের যেটা ডিস্ট্রিক্ট সেটা তো আপনার এতে আলিপুরে। আচ্ছা, ওখান থেকেই পাওয়া যাবে। হ্যাঁ এই হোমের গাইড বই। ওইটা কারণ কি বলুন তো, আমি বিল্ডিংটা করলাম, হ্যাঁ হয়তো দেখলাম যে প্রপার নর্মসটা ফলো হলো না, হ্যাঁ তখন অ্যাপ্রুভালটা না না সে হলে হবে না। এইটার জন্য আগে টোটালটা জেনে তারপর করতে হবে। আর টাউনের ওইদিকে তো জায়গার ভ্যালুয়েশন খুব বেশি, খুব বিরাট জায়গা পাবো না। আমাদের তো অনেক